গাজীপুরে আমাদের নেতাকর্মীরা আমাদের যে বিজয় হয়েছে তারপরে তারা আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন এবং সকলে হয়তো অনেকে ফুল নিয়ে আসছেন। তো আমি বলেছি সবাইকে যে ফুলের পরিবর্তে গাছ দেওয়ার জন্য, এবং এই গাছগুলো আমাদের উপকারে আসবে, সমাজের উপকারে আসবে। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন, সেই পরিবর্তন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন জায়গায় সেই পরিবর্তনগুলো আসছে। এবং উনি 5 কোটি গাছ প্রতি বছর বাংলাদেশে লাগাবেন এবং 25 কোটি গাছ আমরা লাগাবো বলে বিএনপি অঙ্গীকার করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তো সেই জন্যই আজকে এই ব্যতিক্রমী আয়োজন, আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাদের বার্তা দেয়া যে তারা যেন ফুলের পরিবর্তে গাছকে প্রায়োরিটি দেয় এবং বৃক্ষরোপণে যেন আমরা সকলে কাজ করি। এবং আমরা উপহার হিসেবে ফুল অবশ্যই ভালোবাসার প্রতীক, সেটা কিন্তু তার ফুলটা নষ্ট হয়ে যায় খুব দ্রুত। তো তার পরিবর্তে যদি গাছ হয়, গাছটা আমাদের কাজে লাগে, আমাদের সমাজের কাজে লাগে, আমাদের পরিবেশের জন্য এটা অত্যন্ত জরুরি। এবং আমরা ফুলের পরিবর্তে গাছের যে কালচারটা, সেটা আমরা উপহার হিসেবে শুরু করতে পারি। আসলে আমরা তো সবসময় চিন্তা করি যে আমাদের যে কোনো শুভেচ্ছা, হয়তো একটা ভালো ফুল, একটা গলার মালা হয়তো দিয়ে আমরা আমাদের এমপিকে মানে সংবর্ধনা দিব। কিন্তু যেখানে আজকে আমরা ফুলের পরিবর্তনে গাছ দিতে পারতেছি, আমাদের নিজের কাছে ভালো লাগতেছে যে না, এই গাছটা হচ্ছে এমপি সাহেব বলেছেন যে এই গাছটা আমাকে দিয়ে আপনারা আবার নিজেদের বাড়িতে নিয়ে যেয়ে লাগাবেন। তো এটা আসলে চমৎকার। মানে এই ধরনের, আমার মনে হয় এই ধরনের কার্যক্রম পুরো বাংলাদেশে শুরু হওয়া উচিত। আপনারা দেখে আসছেন যে সারা বাংলাদেশে একটা যাচ্ছে যে ফুলের প্রচলন, যে সকল এমপিদের নবনির্বাচিত এমপি মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তো আমরা এটা একটু ব্যতিক্রম ধর্মী আয়োজনের মাধ্যমে গাজীপুর 2-কে একটা অনন্য উচ্চতা তুলে ধরতে চাই, যে এই কারণে যে আমরা ফুলের পরিবর্তে গাছ নিচ্ছি। এই গাছের চারা গাজীপুরের সবুজায়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে বলে আমাদের এমপি সাহেব মনে করেন। আমাদের গাজীপুর 2 সদস্য এম মঞ্জুর রনি ভাই মনে করেন উনি একজন পরিবেশ বান্ধব গাজীপুরকে গড়ে তুলতে যা করার প্রয়োজন উনি তাই করবেন। এবং এরই ধারাবাহিকতা অংশ হিসেবে একটা মেসেজ পৌঁছায় দেওয়া সারা গাজীপুরে, যে উনি ফুলের পরিবর্তে গাছ দিচ্ছেন কেন, এটা পরিবেশ বান্ধব একজন এমপি হিসেবে নিজেকে গড়ে তুলছেন। পাশাপাশি গাজীপুরকে গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার যে অভিপ্রায় উনি প্রকাশ করেছেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা হয়ে গেল ইনশাল্লাহ।